ডাকে সে পায় তোমায়, তোমার এই মধুর নাম যে পায় সে জানে, কি অমৃত শোনা যায়। শুনেছি দয়াময় বাবা লোকনাথ, যে ডাকে সে পায় তো তোমায়। ও বাবা, একটু সুর দাও, একটু বল দাও, একটু শক্তি দাও। ভক্তের অধীন ভগবান তুমি বাবা লোকনাথ। যেদিন তোমার নাম শুনেছি এই পৃথিবীর বুকে, যে বাবা লোকনাথের নাম নিলে সমস্ত বিপদ থেকে মুক্তি পায়, সেই দিন দিয়ে ধীরে 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 জপের মালার মতো গলায় পড়েছে। হঠাৎ একদিন রাত্রে তুমি যখন স্বপ্নের ঘরে সাড়া দিলে, আমি বোঝার সাধ্য ছিল না। প্রথম দিনে স্বপ্ন দেখে কাঁদতে কাঁদতে সকাল হয়ে যায়। ছোট দুটি শিশু ছিল আমার কাছে। ওদেরকে বললাম, বাবা বাবা স্বপ্নের ঘরে আমার যে কি মধুর কি দিল বুঝতে পারলাম না। তখন বলে, মা বাবা তোমারে আবার দেবে। হঠাৎ রাতে ঘুমের ঘরে বাবা আমাকে স্বপ্নের ঘরে পড়াই দিল। সে যে কি মধুর সুরে পড়ানো। সকালে উঠে আমার ছোট শিশু বাচ্চাদের বলি, বাবা পত্রিকার পিছনে 19 নম্বর পেজ বাবার কাহিনী আছে বলে, বাবা আমি পড়ি, তোরা একটু চেক করতো। তখন আমি ওই কাহিনী পড়ি আমার স্বপ্নের ঘরে। আমার দুটো শিশু চেক করে দেখে সেফ তাই। তখন বলে, মা গো বাবা লোকটা তো আমাদের সাথেই আছে, আমাদের কোনো বিপদ আর হবে না। সত্যিকারে বাবা কেমন করে ওই অরণ্য জঙ্গলের ভিতর থেকে আমারে পার করে নিয়ে আসলো। জঙ্গলি হাতি, অনেক ভয়, না কটার না কোনো ঘর ভাড়া থাকে। বাচ্চা দুটো নিয়ে জঙ্গলে গিয়ে ছোট ছোট খুঁটি কাটে, ছোট্ট কুড়ে ঘর করে আমি বাচ্চাদের নিয়ে সেখানে রাত প্রবাস করি। দিনের বেলায় ডিউটি করি, মেডিকেলে এদের ঘরে ওদের ঘরে দিন কাটাই। রাত্র হলে আমার 2 বাচ্চা নিয়ে, আর ওইখানকার একটা গরিব ছেলে, ওই 3টে বাচ্চা নিয়ে আমি রাত্র কেমন করে কাটে যায়। জঙ্গলি হাতি এসে ঘরের পিছনে যখন হুড় হুড় করে বাঁধা হাতিগুলোরে মারে, তখন লাগে যেন হাতের তালুর ভিতরে পড়া। বাচ্চা 3টেকে নিয়ে বুকের সঙ্গে জড়ায় ধরে, বাবা ঘুমাস না, জঙ্গলি হাতি আসছে, মা আমাদের বাবা লোকনাথ আছে না, আমাদের কিচ্ছু হবে না। ঘরের পাশ থেকে সুর টেনে নিয়ে যায় হাতি। তখন খালি বাবা লোকনাথ বাবা লোকনাথ বাবা লোকনাথ করে 2 চোখের জলে দীর্ঘ নিঃশ্বাস কাটে। সেই বাবা লোকনাথ আজ আমাকে হাসির মুখে নিয়ে আসছে। কত ভক্ত বিন্দু বাবার দর্শনে কত বিপদের হাত থেকে উদ্ধার হয়ে যাচ্ছে। মেডিকেলে কত গরিব গরিব পেশেন্টরা আসে, তাদের থাকার কোনো জায়গা নাই, গরিব মানুষ লজে থাকতে পারে না। তখন আমি বাবাকে বললাম, বাবা আমি তো অনেক আশা, গরিবের সেবা করবো তোমার মতো, তুই কর, আমি আছি তোর সাথে, আমি তোর সাথে আছি, তুই কর, আমি তোর কাছেই আছি, তোর কোনো ভয় নাই, তুই করে যা। কত আপদ বিপদ, কত লোকে হাসি মজা টিটকারি করে। মেডিকেলে ডিউটিতে যাই, কত ডাক্তাররাও বলে কত মজা ঘুরায়, এটা ফ্রি মে খিলাতা ফ্রি মে দেতা, তাও আমি কিছু বলি না। বাবাই তো জানে আমার দীর্ঘ বিশ্বাস, বাবাই সব উত্তর সেই দেবে, তাই মনে মনে ভেবে আগের দিকে এগিয়ে চলেছি। কতবার ভেঙে নিয়ে গেল, কতবার ভাঙার জন্য লোক এসে ভিড় হয়ে গেল। বাবার ভক্তদের যখনই খবর দিন সব ছুটে চলে আসে, ছুটে চলে আসে সব অভিশালদ সব জায়গায়। ফোন ফোন খবর খবর না, মাসিমা আর ভাঙতে পারবে না। এক এক করে 7 বার ভাঙলো। তারপরে বাবা আদেশ করলো, এবার যে ভাঙতে আসবে তাকে আমি ভেঙে দেবো। হঠাৎ ভাঙার অর্ডার আসলো। রাত্রিরে এসে নোটিশ চিপকায়ে গেল, ভাঙার অর্ডার এসে গেছে। এখন কি করি?
এর কাছে ওর কাছে খবর খবর দিয়ে বলে মাসিমা ভাঙতে পারবে না। ভক্তরা জয় করে দিল। হঠাৎ বলল তুই কাঁদিস না, যে ভাঙতে আসবে ভাঙার একদিন আগে সে সিরিয়াস হয়ে যাবে। তো সিলদার মোহাম্মদ ছিল না। আমি বলতে গেলাম, আমাকে বলল হিন্দু ভগবান কে বিগাড়েগা দেখ লেগা হাম। আমি কান্না করতে করতে চলে আসলাম। এসে আমার নাইট ডিউটিতে যাব, আমি রেডি হয়ে গেলাম। হঠাৎ মনে পড়লো, বাবা তুমি তো বলেছো যে এই মন্দির ভাঙার জন্য আসবে তাকে আমি দেখে ছাড়বো। তুমি তো বলছো সে তোর ডিউটিতে যাওয়ার আগে সিরিয়াস